নরেন্দ্রপুরে স্কুলে শিক্ষকদের মারধরের ঘটনায় ষড়যন্ত্রের শিকার নাকি প্রধান শিক্ষক। আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের। শিক্ষকদের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের কাছে যাব। অমিত, হঠাৎ উনি ষড়যন্ত্রের অভিযোগ কেন করছেন? মানে কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি? নরেন্দ্রপুরের যে ঘটনা, স্বাভাবিকভাবেই কদিন আগে আলোড়ন ফেলেছিল গোটা রাজ্যে। একটি স্কুলের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে শিক্ষকদেরকে এলোপাথারি মারতে থাকেন। সেই ছবির পরে আমরা দেখেছিলাম আদালত তারা তাদের ভূমিকা নিয়েছিল, পুলিশের ভূমিকা নিয়েছে, কিন্তু প্রশ্নগুলো থেকে গেছে। শিক্ষকদের এইভাবে স্কুলের মধ্যে ঢুকে মারার পরে যে ছবিটা সামনে এসেছিল, সেই প্রসঙ্গে আরো একবার আমি চলে যাব আমাদের প্রতিনিধি অমিতের কাছে। অমিত, ষড়যন্ত্রের প্রশ্ন তুলছেন প্রধান শিক্ষক। ষড়যন্ত্র তার বিরুদ্ধে কারা করছেন বা ষড়যন্ত্র কাদের বিরুদ্ধে তিনি অভিযোগটা মূলত তুলছেন? ঘটনার তদন্ত তুমি যদি দেখো না, ঘটনার প্রেক্ষিতে তুমি যদি দেখো, সেখানে সরাসরি প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের প্রশ্রয় পুরো ঘটনা ঘটেছে এমনটা কিন্তু অভিযোগ ছিল, গুরুতর অভিযোগ। যে অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট প্রধান শিক্ষক এবং ঘটনায় জড়িত যারা মারধর করেছেন শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এমন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল বারুইপুর জেলা পুলিশকে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কয়েকজন গ্রেফতার হলো। প্রধান শিক্ষক যাকে গ্রেফতার করার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের, তিনি কিন্তু এখনো অধরা। এই মাঝে প্রধান শিক্ষক তিনি কি করলেন, তিনি আলিপুর জেলা কোর্টে যে মুখ্য বিচারক তার এজলাসে তার অ্যান্টিসিপিলিটি ফাইল করলেন, আগাম জামিনের আবেদন ফাইল করলেন আইনজীবী মারফত। আজকে যে শুনানি ছিল সেই শুনানি পর্বে প্রধান শিক্ষকের হয়ে তার আইনজীবী আদালতের কাছে দাবি করলেন যে প্রধান শিক্ষকের ঘটনার সঙ্গে কোনোভাবেই তার যোগসূত্র নেই, তিনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। ষড়যন্ত্র কারা করছে? ষড়যন্ত্র করছেন শিক্ষক শিক্ষাদের একাংশ। এখানে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, কেননা যেভাবে আমরা দেখতে পেলাম যে সেই দিনের ঘটনা ঘটলো, তারপর থেকে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বেশিরভাগই গ্রেফতার হলেন, কিন্তু এই প্রধান শিক্ষক তাকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না। তো এক্ষেত্রে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে সেই প্রধান শিক্ষক যদি তিনি ষড়যন্ত্রের শিকারী হয়ে থাকেন, তাহলে কেন তিনি আইনের দ্বারস্থ হচ্ছেন না বা আইনের সাহায্য নিচ্ছেন না? সেক্ষেত্রে পালিয়ে বেড়াচ্ছেন কেন তিনি? একেবারেই সেই জায়গা থেকে যখন তার হয়ে তার আইনজীবী সওয়াল করছে আদালত তথ্যে যে তিনি ষড়যন্ত্র শিকার হচ্ছেন, তার এই ঘটনার সঙ্গে তার যোগসূত্র নেই, পুরনো একটি ঘটনার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে, তারা শিক্ষক শিক্ষিকাদের মারধর করেছে। যদিও আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের যিনি আইনজীবী তিনি আদালতে স্পষ্ট জানিয়েছেন যে স্কুলের অডিট সংক্রান্ত বিষয়কে ঘিরে কিন্তু এই গন্ডগোল। অডিটের জন্য আদালত থেকে অনুমতি দেওয়া হয়েছিল, স্কুলে অডিট করতে হবে, দীর্ঘদিন ধরে অডিট হয় না, এবং ওই দিন অডিট হওয়ার কথা ছিল এবং সেই কার্যত অডিট যাতে না হয় তারই কিন্তু একটা পূর্ব পরিকল্পনা এবং প্রধান শিক্ষক বেশ কিছু দুষ্কৃতী এনে এই ঘটনা ঘটিয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। আদালতে অভিযোগ করেছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকার আইনজীবী। অন্যদিকে সরকারি আইনজীবী তিনিও কার্যত প্রধান শিক্ষকের দিকে এই ঘটনার আঙুল তুলেছেন এবং ঘটনার মূল বা মাস্টারমাইন্ড হিসেবে প্রধান শিক্ষককে তিনি অভিযুক্ত হিসেবে কিন্তু বলেছেন আদালতের কাছে। এই কারণে তাদেরকে আগাম জামিন আদালত না দেয় এমনটা কিন্তু আবেদন করেন সরকারি আইনজীবীর তরফে। যদিও এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ হয়েছে, এখন দেখার প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন মঞ্জুর হচ্ছে না তা খারিজ হয়ে যাচ্ছে। বেশ, সেই দিকে নজর থাকবে আমাদের। তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয় সেই দিকেও আমাদের নজর থাকবে।